জাতীয় দলে শুরুটা দারুণ হলেও থিত হতে পারেননি সাব্বির রহমান। ক্যারিয়ারে নানা সময় বিতর্কিত ঘটনায় এসেছেন শিরোনামে, যার অধিকাংশই ছিল শৃঙ্খলাজনিত। এবারের বিপিএল এর পর আবারও আলোচনায় আসতে শুরু করেন এই ব্যাটার। তবে ডিপিএল চলাকালীন তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে তারই ক্লাবের কোচ, এমন খবরই ঘুরছে গণমাধ্যমে। পার্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে ডিপিএল এর অষ্টম রাউন্ড পর্যন্ত খেললেও নবম রাউন্ডে সাব্বির না থাকার পর থেকেই শুরু হয় ফিসফাস। এর মাঝে দলের কোচ গণমাধ্যমে অনেককে নিয়ে জানান ফিক্সিং সন্দেহের কথা। শোনা যায় সাব্বিরের নামও, যদিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ডানহাতি ব্যাটার। ক্লাব কর্মকর্তাও বলছেন দলের কেউই নয় ফিক্সিং এর সঙ্গে যুক্ত, তবে স্বীকার করেছেন কোচের সঙ্গে সাব্বিরের দ্বন্দ্বের কথা। ফিক্সিং এইসব আমাদের এই ডিপিএল এ ফিক্সিং এর তো প্রশ্নই আসে না, এই ধরনের কিছু না। এটা ইমেচিউরদের মতো কথা বলছে একটা কোচ। পারফরমেন্স আর ইগো প্রবলেম আছে একটু, পারফরমেন্স আছে একটু ম্যাচের মধ্যে কিছু বলছে, হ্যাঁ, বা ইয়ে বলছে, সেটা নিয়ে আর কি ও রাগ করে খেলতেছে না, বা অসুস্থ, বা আমাকে বলছে যে আমি অসুস্থ, নেক্সট ম্যাচ খেলতে পারবো না। এদিকে পার্টেক্সের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন ক্রিকেটাররা, হুমকি দিয়েছেন ম্যাচ বয়কটেরও। আমাদের কোনো পেমেন্টও দেওয়া হয়নি, পেমেন্ট তো দূরের কথা, আমরা যে ঈদ করতে যাব ঈদের সময় আমাদেরকে ফোন দিতে বলেছে, আমরা একজন 15 বার 20 বার করে কল দিয়েছি, টেক্সট করছি, কোনো ফোন ধরেনি, কোনো রেসপন্স করেনি, কোনো রকমভাবে আমাদেরকে করেনি। মনে হয়েছে যে আমরা হচ্ছে যে মানে কি বলবো, যে মানে মানে আমরা ওনাদের কাছে পড়ে গেছি, আমাদেরকে খেলতে হবে, ব্যাপারটা এরকম। বাকি একটা প্লেয়ার ওই 50% টাকাও পায় নাই, কেউ 20%, কেউ 30%। যারা ম্যাচ খেলতেছে না তাদের কি অবস্থা? আমরা তো ম্যাচ খেলতেছিলাম, আমরা জানি আমরা কতটুক টাকা পাইছি। যারা ম্যাচ খেলতেছে না তারা কতটুক টাকাই আর পাইতে পারে। ক্রিকেটারদের এমন অভিযোগের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ক্লাব কর্মকর্তা, দাবি করেছেন কথা অনুযায়ী পারিশ্রমিক দেয়ার। এটা ভিত্তিহীন কথাবার্তা। 50% সবার সাথে কমিটমেন্ট ছিল, 50% দলবদলের সময় দিব, এবং 50% দলবদলের সময় দিচ্ছি, আর 10% ঈদের আগে দেওয়া হয়েছে। 50% না, এটা বাকি টাকা আমি গ্রাজুয়ালি 60% টাকা দিয়ে দেওয়া হয়েছে প্লেয়ারদেরকে। জোরে 10% দেওয়া হয়েছে, বাট ওরা নেয় নেই এখনো। এদিকে ক্রিকেটারদের বিদ্রোহের মাঝেই নতুন বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে ফিরিয়েছে পার্টেক্স। বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইয়াসিন মুনতাসির খেলবেন দলটিতে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।